সাথে ছিলেন, স্প্রিন্ট করেছেন, তারা খুবই ভালো স্প্রিন্টার এবং ভালো করেছেন। আমার কোচ আব্দুল্লাহ হেল কাফি স্যার আমাকে একদমই খুবই সবসময়ই শিডিউল আদার্স সব কিছু মিলিয়ে তিনি আমাকে সহযোগিতা করেন শিডিউলের বিষয়ে। আমি তার আন্ডারেই ট্রেনিং করি। তো বিকেএসপির মহাচারক মহোদয় ডিজি স্যার উনিও আমাকে ট্রেনিংয়ের সুযোগ করে দিয়েছেন সেখানে। তো অসংখ্য ধন্যবাদ সকলকে। আর আপনারা আমাকে সাপোর্ট করছেন, সাপোর্ট করে আসছেন। বেশ কিছু গোপন মানুষ যারা আমার পেছন থেকে অনেক বেশি সাপোর্ট করেন, তাদের কথা আসলে তারা শুনতে চান না যে তাদের কথা আমি প্রকাশ্যে বলি, তারপরেও তারা আমাকে অনেক অনেক বেশি সাপোর্ট করেন। এই মানুষগুলোর সাপোর্টের জন্য, এই মানুষগুলোর সহযোগিতার জন্য আজকে আমি শিরোনাক্তা আবার দেশের দ্রুততম মানবী 16বার। আক্ষেপ বলতে কিছু নেই, তবে দেশের হয়ে বিদেশের মাটিতে বিশেষ করে সাব গেমসে একটি স্বর্ণপদক আমি সবসময় বলি উপহার দিতে চাই বাংলাদেশকে। জানি না সেটা কতটুকু স্বপ্ন আমার পূরণ করতে পারবো, তবে যথাসাধ্য চেষ্টা করি। তবে এটা আমার একার না, সম্মিলিত প্রচেষ্টা থাকলে ইনশাল্লাহ এটা আমি করতে পারবো। টানা সাফল্য 16বার, এটা নট এ ম্যাটার অফ জোক, কিন্তু এইটা করার পেছনের সাফল্য মানে পরিশ্রম বা রহস্যটা যদি বলতেন, যেটা বাংলাদেশে একটা ইতিহাস হয়ে আছে। আসলে এগুলো একদমই কঠিন বিষয়, কারণ একা আমি বিকেএসপিতে ট্রেনিং করি। আমার কোচ যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপপরিচালক হিসেবে আছেন, উনি ওখান থেকে শিডিউল দেন। আমি একাই ট্রেনিং করি এখানে। আমার এখানে সহযোগিতা করেন আমার বাংলাদেশ নৌবাহিনীর আসলে অনেক সাপোর্ট আমার। তারা আমাকে যেভাবে আমি চাচ্ছি সেভাবেই তারা সহযোগিতা করে যাচ্ছেন। বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন, বিকেএসপি সব মিলিত প্রচেষ্টা আর আমার চেষ্টা এবং আমার কোচ সব মিলিয়ে আমার সবাই সাপোর্ট করছে, জন্যই আমি আসলে পারছি। আমার একার না, এটা আপনারাও এর ভাগিদার। আপনি যে এসএ গেমসে গোল্ড জিততে চান, এসএ গেমসের গোল্ডটা এখন যে টাইমিং আর আপনার বর্তমানে যে টাইমিং, এর সাথে ব্যবধান কতটুকু যে সময় আছে সময়ের মধ্যে সে বোঝানো সম্ভব কিনা? আসলে অসম্ভব বলে কিছু নেই। তবে এটার জন্য যে টাইমিং আমি আজকে করেছি ইলেকট্রনিক্স বোর্ডে, কি আপনারা দেখেছেন? শুনছি 10 পয়েন্ট কত জানি, নট 10। তো যে টাইমিংটা হয়েছে আমার মনে হয় যে এর থেকে বেটার করা সম্ভব। অবশ্যই হচ্ছে, এবং আপনি দেখে থাকবেন খুব স্প্রিন্টে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে, যে কোনো সময়। এখানে একদমই মাইক্রো সেকেন্ড, ন্যানো সেকেন্ডের খেলা, তো সেক্ষেত্রে স্প্রিন্টের সবাই খুব কাছাকাছিই থাকে। আপনি দৌড় দেখলেই বুঝতে পারবেন এবং সববারই দেখবেন যে কম্পিটিটিভ হয়। সেই কোনো টার্গেট আছে আরো কতদিন এভাবে জিততে চান, কতবার? শেষ কোথায় সেদিনের আসলে এটা নিয়ে আমি ভাবছি না এখনও। আমি এখনও দেশকে কিছু দিতে চাই এবং আমি চেষ্টা করতে চাই, আমার ট্র্যাকে থেকে কাজ করতে চাই, পরিশ্রম করতে চাই। দোয়া করবেন সবাই।